নমস্কার বন্ধুরা, বং ঘরানায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে শুক্তোর রেসিপি একটি শেয়ার করব। আমাদের বাড়িতে বা অনেকেরই বাড়িতে বড় বড় ছেলেমেয়েরা শুক্তো খেতে চায় না বা তেতো খেতে চায় না। তো আপনারা যদি আমার স্টাইলে এইভাবে শুক্তো বানান, অবশ্যই বাচ্চারা তেতো খাবে। তো এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো এই রেসিপির জন্য আমি কিছু সবজি নিয়েছি কাঁচকলা, আলু, বেগুন, সজনে ডাঁটা, করলা আর নিয়েছি বরবটি। এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর কাঁচকলাকে আমি হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম, কারণ ওর কালো ভাবটা যাতে কেটে যায় তাই। তো এই সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো সবজি নেবেন। তো এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল প্রয়োজন মতো দিতে হবে। ফ্লেম আমি এখানে হাই রেখেছি। তো তেল গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি বড়ি। আমি এখানে 9টি বড়ি নিয়েছি। এবার আমি এটাকে লাল করে ভেজে নেব। ফ্লেম আমি এখানে হাই করে দিয়েছি। তো লাল করে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ফ্লেম আমি এখানে মিডিয়াম করে দিয়েছি। এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি করলা। আমি খুব কম সময়ের জন্য করলাগুলোকে ভেজে নেব। দেখুন আমার করলা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এইগুলো ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আর আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে সার্ভ করবেন। অবশ্যই বাচ্চারা তেতো খাবে। তো দেখুন আমি দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো, কারণ আমি এই রান্নাটা একটু সাদা ঘেঁষা করব তাই। তো আমি এই সবজিটা ভালো করে ভেজে নেব। এরপর আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আমি এখানে 20 সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম। 20 সেকেন্ড পর আমি ফিরে এলাম। তো আমি একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব করলা ভাজা, এটা আমি আগে ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। করলা আর নুনটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে নিয়েছি 1 বাটি দুধ, সেখানে আমি 1 বাটি জল মিশিয়েছি। টোটাল আমি এখানে 2 বাটি দিচ্ছি। দিয়ে ভালো করে আমি সবজির সাথে মিশিয়ে নেব। দেখুন ফ্লেম আমি এখানে কিন্তু হাই করে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। আমি এখানে ঢাকা দেওয়ার পর ফ্লেম আমি এখানে মিডিয়াম করে দিয়েছিলাম। তো দেখুন আমি এখানে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। অনেকটাই দুধটা মরে গেছে। তো সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দেব বড়িটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা জুস হবে, তো আর বেশি এটা মারা যাবে না। ফ্লেম আমি এখানে একেবারে লো করে দিয়েছি। তো বড়িগুলো মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি ভালো করে আরও একবার মিশিয়ে নেব সবজির সাথে। তো আমার রান্না ডান। আমি এখানে ফ্লেম অফ করে দিলাম। একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন অসাধারণ দেখতে লাগছে, টেস্টও খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে বাচ্চাদের সার্ভ করবেন, অবশ্যই বাচ্চারা খাবে। তো আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই যদি রেসিপিটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।